কল্পনা করুন এমন এক চিলতে জলপথের কথা, যা বন্ধ হলে বন্ধ হয়ে যায় পুরো পৃথিবীর চাকা। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে আপনার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, সব কিছুর দাম এক লোহময় আকাশ ছোঁয়া হয়ে উঠবে। আমরা কোনো কাল্পনিক গল্পের কথা বলছি না, আমরা বলছি পৃথিবীর সবথেকে ভাইটাল এক অস্থির মারণ ফাঁদের কথা, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। মাত্র ৩০ থেকে ৩৫ কিলোমিটার চওড়া এক চিলতে এই সমুদ্র পথের ওপর দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের ২০% বা ১/৫ পরিবাহিত হয়। কিন্তু আপনি কি জানেন এই জলপথটি আজ থেকে নয়, বরং ৫,০০০ বছর ধরে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে আসছে। ব্রোঞ্জ যুগে তামা থেকে শুরু করে আজকের জ্বালানি তেল, হাজার হাজার বছর ধরে রক্ত ঝরেছে শুধুমাত্র এই সংকীর্ণ পথটি দখল করা নিয়ে। এক সময় এটিকে বলা হতো নিউ সডেম এবং গোরেম, যেটি ছিল শুধু সীমাহীন পাপ আর ক্ষমতার দখলের লড়াই। রোমান সম্রাট ট্রাজান এখানে দাঁড়িয়েই দীর্ঘশ্বাস ফেলেছিলেন। পর্তুগিজরা গড়ে তুলেছিলেন এক দুর্ভেদ্য ঘাঁটি। কেন এই জলপথটি এত বিপজ্জনক? আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই বিখ্যাত স্ট্রেট অফ হরমুজ নিয়ে। তৈরি হয়ে যান, এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আমরা এই ভিডিওতে দেখব মানচিত্রের কোনো একটি ছোট্ট দাগ নয়, বরং ৩,০০০ বছর ধরে এক রক্তক্ষয়ী রোমাঞ্চকর ইতিহাস। ইরানের দক্ষিণ পূর্ব উপকূল আর আরব দ্বীপের মাঝখানের এই গলিটিকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। হাজার হাজার বছর ধরে কেন এই পথটি এত গুরুত্বপূর্ণ ছিল, পুরো ভিডিও অবশ্যই দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীতে সাবস্ক্রাইব করুন। স্ট্রেট অফ হরমুজ। হরমুজ কেন? এর পিছনে লুকিয়ে আছে এক রহস্য। কেউ বলেন পারস্যের প্রাচীন ধর্ম জোরেস্ট্রিয়ানের দেবতা আহুজা মাজদা এই নামের উৎপত্তি করেন। আবার কেউ বলেন আরবের মতো খেজুরের দেশের নাম থেকে হরমুজ নামটি এসছে। তবে যাই হোক না কেন, প্রাচীন কাল থেকে এই পথটি ছিল সম্রাটদের লোভের কেন্দ্রবিন্দু। ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়ান বণিকরা এই পথ দিয়েই তামা দামি পাথর নিয়ে আসতেন। একবার ভাবুন তো, মধ্যযুগের সেই যাযাবর বণিকদের কথা, যারা কখনো ভেবেছিল তাদের এই পথটি একদিন পৃথিবীর সবথেকে ধনী স্ট্রেটে পরিণত হবে। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গল আক্রমণ করে মূল ভূখণ্ডটি ছিনিয়ে নিয়েছিল। সেই সময় কিছু মানুষ পালিয়ে আশ্রয় নেয় এই হরমুজ দ্বীপে। মরুভূমির মাঝে এক টুকরো পাথুরে জমি, যেখানে চাষাবাদ তো কিছুই হয় না। তাদের হাতে ছিল এক অমোঘ শক্তি, ভৌগোলিক অবস্থান। দেখতে দেখতে হরমুজ হয়ে উঠল প্রাচ্যের ভেনিস। বিশ্বের মুক্ত মশলা, রেশম, হাতির দাঁত ইত্যাদির বাণিজ্য হতো এই হরমুজে। ভেনিসের বিখ্যাত পর্যটক মার্কো পোলো ১২৭১ সালে এখানে এসে অবাক হয়ে গেছিলেন এখানকার জাঁকজমক দেখে। কথিতে আছে সেই সময় হরমুজ হয়ে উঠেছিল এক পাপের শহর। সেই সময় বিখ্যাত সাধু ফ্রান্সিস জেভিয়ান হরমুজকে তুলনা করেছিলেন বাইবেলের পাপের শহর সোডেম এবং গোমেরের সঙ্গে। তিনি লিখেছিলেন এখানকার নৈতিকতার অবস্থা এতটাই শোচনীয় যে মানুষ বিশ্বাসঘাতকতা আর ব্যভিচার সাধারণ ব্যাপার বলে মনে করে এই হরমুজে। এ তো গেল ইতিহাস আর যুদ্ধের কথা। আজও যখন যুদ্ধ চলছে এই হরমুজকে নিয়ে, গ্রাউন্ডে এই হরমুজ প্রণালী আসলে কি? এই যে সরু জলপথটি আপনি দেখছেন, এটি ইতিহাসের কোনো সাধারণ রেখা নয়, আধুনিক পৃথিবীর স্পন্দন। আজ থেকে ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়ান বণিকরা ঢেউয়ের ওপর দিয়ে ভেসে স্বপ্ন বয়ে নিয়ে যেত এই হরমুজের ওপর দিয়ে। পৃথিবী তখন কতটা অসহায় ছিল। যুদ্ধের কথা থাক, এবার আমরা দেখব হরমুজ প্রণালীর স্থানীয় মানুষের জীবনযাত্রা। আমরা সাধারণত হরমুজকে দেখি ম্যাপের পাতায়, রঙিন ছায়ায়, কিন্তু এই পাহাড়গুলোর গভীরে লুকিয়ে আছে এমন এক জনবসতি। পারস্যের উপকূলের উত্তাল ঢেউ আর রুক্ষ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে হরমুজে বসবাসকারী দ্বীপের রঙিন রহস্য। আপনি জানেন কি, এখানে এমন পাহাড় আছে যা দেখলে মনে হবে আপনি অন্য গ্রহে চলে এসেছেন। এখানকার মাটি রক্তাক্ত লাল রঙের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রেড বিচ বা লাল সৈকত। লাল মাটির রহস্য শুধু চোখে দেখাই নয়, এখানকার এই লাল মাটিকে পবিত্র বলে মনে করেন স্থানীয় মানুষরা। একবার ভাবুন, যে মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন সেই মাটি দিয়েই মেশানো হচ্ছে খাবারের সঙ্গে সুঘোর বানাতে। পাহাড়ি লবণ আর এই লাল মাটি মেশালেই তৈরি হয় স্থানীয় খাবার, যা এখানকার মানুষেরা এই রুক্ষ পাহাড়েই আশ্রয় নিতে নিতে গ্রহণ করেন। এখানকার পাহাড়ি গ্রামগুলোর নারীরা যখন বের হন, মুখে অদ্ভুত মুখোশ পরেন। দূর থেকে দেখে রহস্যময় মনে হয়, পিছনে প্রখর রোদ আর বাঁচার জন্য হাজার হাজার পুরনো বছরের সংস্কৃতি। এখানকার পাহাড়ি জনবসতি একদম সাদামাটা, কিন্তু অসম্ভব কঠিন। নেই কোনো আধুনিকতার ছোঁয়া, প্রকৃতির সঙ্গে লড়াই করার এক অদ্ভুত জেদ এখানকার মানুষের সঙ্গে।
মাছ ধরা আর পাহাড়ের লবণ সংগ্রহ করেই এখানকার মানুষের জীবন কাটে। কিন্তু এই শান্ত গ্রামের ঠিক কয়েক মাইল দূরেই চলছে পারমাণবিক সাবমেরিন যুদ্ধ চলছে ইরান এবং ইউএস এর মধ্যে। এই পাহাড়ি গ্রামগুলো ইতিহাসে কিন্তু সবসময় শান্ত ছিল না। এই দ্বীপটি ছিল বিশ্বের সবথেকে ধনী শহর, তাদের সম্পত্তি হয়েছিল তাদের কাল। পর্তুগিজরা যখন দুর্গ তৈরি করেছিলেন তখন তারা চেয়েছিলেন এই শান্ত পাহাড়কে চিরদিনের জন্য বন্দী করতে। 1507 থেকে 1622 সালে এখানে কয়েকশো যুদ্ধ হয়েছে এই হরমুজ প্রণালীকে নিয়ে। শুধু রক্ত আর বিশ্বাসঘাতকতা মিশেছিল এই হরমুজের সঙ্গে। এখানকার এই রুক্ষ পাহাড়গুলো সাক্ষী আছে সেই যুদ্ধের, যেখানে পর্তুগিজেরা তাদের কামান চালাতো, জলপথ শাসন করত। পরবর্তীতে ব্রিটিশ এবং পারস্য বাহিনী সম্মিলিত আক্রমণে পর্তুগিজেরা পিছু হাঁটতে বাধ্য হয়। আজকের দিনে এসে প্রেক্ষাপট বদলেছে, তলোয়ারের জায়গা নিয়েছে মিসাইল। বিংশ শতাব্দীতে এখানে তেলের খনি আবিষ্কারের পর শান্ত পাহাড়ি জনপদগুলো হয়ে উঠেছে পৃথিবীর সবথেকে অস্থির এক এলাকা। বিশ্বের প্রায় 20% তেল এই সরু প্যাসেজ দিয়ে পাস হয়। এখানকার মানুষেরা কি কোনোদিন ভেবেছেন যে তাদের এই পাহাড়ি চূড়ায় কামান গর্জে উঠবে? যদি এই জলপথটি বন্ধ হয়ে যায় তবে ভারতের প্রতিটি শহরে পেট্রোলের জন্য হাহাকার শুরু হবে, বন্ধ হয়ে যাবে কারখানা। হরমুজ প্রণালী আজ কেবল একটি জলপথ নয়, এটি একটি টাইম বোম যা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। হরমুজ প্রণালী কেবল তেলের ব্যারেল নয়, যুদ্ধের ড্রাম নয়, এটি সাধারণ মানুষের দেশ, যারা তাদের রক্ত দিয়ে পাহাড়কে ভালোবাসে। রঙিন মুখোশের আড়ালে তাদের রুক্ষ কষ্ট লুকিয়ে রাখে। ইতিহাস আসবে, ইতিহাস যাবে, কিন্তু এই শান্ত পাহাড় আর উত্তাল সমুদ্র চিরকাল আমাদের মনে করিয়ে দেবে লোভ আর প্রয়োজনের মাঝে কতটুকু পার্থক্য। বন্ধুরা, আপনার কি মনে হয় এই লাল মাটির রহস্য শুধু কি প্রাকৃতিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের হাজার বছরের অভিশাপ? হরমুজ প্রণালী নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আকামিককে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।